এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, সবাই এসেছি দিদারের আশায়, গাউসে ফাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় গাউসে ফাকের ওসিলাতে। ওরে গাউসে ফাকের আশিক যারা, নবীজির মেহমান তারা, গাউসে ফাকের আশিক যারা, নবীজির মেহমান তারা, নূর নবীজির ওসিলাতে ওলি হওয়া যায়, হায় হায় দয়াল নবীর ওসিলাতে ওলি হওয়া যায়, গাউসে ফাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় গাউসে ফাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় এসেছি মেহফিলে নবীর দিদারের আশায়, বলো এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে ফাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় গাউসে ফাকের ওসিলাতে যাব মদিনায়। নবী নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো তাহার হয় না ছায়া চন্দ্র সূর্যের আলোতে। আল্লাহুম্মা মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় না তো? খারাপ লাগে? আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। বান্দার যাবতীয় দোয়া, যাবতীয় আমল আসমান জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, কোনো কিছু আল্লাহর কাছে যায় না, পৌঁছে না। সাহাবী কয়, নবী গো, কি করলে আল্লাহর কাছে আমাদের দোয়া, আমাদের আমল যাবে, কবুল হবে, পৌঁছবে? নবীজি বলে, হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত দোয়ার আগে পড়ে, নেক আমলের আগে পড়ে, রাসূল পাকের উপরে দরুদ সালাম না পড়বা, ততক্ষণ কোন ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। ভাবনার একটা অবকাশ থাকে না? সবাই বসে সিদ্ধান্ত নিলেন যে আমরা কবরটাকে খুঁড়ব। যত সময়ে কবর খোঁড়া হলো, কয় মাস পরে? সবাই বলেন না, 14 মাস। 14 মাস পরে কবর খুঁড়ে দেখা যায় 14 মাস আগে ওনার বাবাকে যেমনি ভাবে সাদা কাপড় পরায়া কবরে শোয়া দিয়েছিলেন, 14 মাস পরেও তার বাবার লাশ ঠিক আগের মতো রয়ে গেছে। আর একটু জোরে একজন। ওকে, অনেকে আছে হাত নামা। কবর করতে গিয়া এক কবরের উপরে একাধিক কবর আপনারা পাইছেন নি? পাইছেন না? লাশ অক্ষত পাইছেন নাকি হাড্ডি গুড্ডি পাইছেন? জোরে কয়। হাড্ডি পাইছেন? তাইলে লাশ নাই, কি আছে? লাশের হাড় গোড় আছে। আপনি 2-3 মাস পরে আপনি কিছু পাবেন না হাড্ডি ছাড়া। 14 মাস পরে অক্ষত দেহ পাওয়া যায়। ঠিক 1 বছর আগে এরকম আরেকটা ঘটনা ঘটেছে কুষ্টিয়াতে। সবগুলো আমার কাছে আছে। কুষ্টিয়ায় ভদ্রলোকের লাশ পাওয়া গেছে 27 বছর পরে। সুবহানাল্লাহ পড়েন না? কয় বছর? জোরে বলতে হবে, কয় বছর? 27 বছর পরে, 27 বছর 27 দিন পরে
কবরে আর দেহ থাকে না, হাড্ডি পাওয়া যায়। আল্লাহর ওই বান্দার লাশ পাওয়া গেল 27 বছর পরে অক্ষত। কুমিল্লার বুড়িচঙ্গে পাওয়া গেল 14 মাস পরে অক্ষত। এই মতলববাসীর কাছে আমি জানতে চাই, চেয়ারম্যান সাহেব সহ কোন বান্দার লাশ 27 দিন থাকে না, কোন বান্দার লাশ 27 বছর থাকে, কোন বান্দার লাশ 1 মাস থাকে না, কোন বান্দার লাশ 14 মাস পর্যন্ত অক্ষত থাকে। এখন থাকে না কেন, থাকে কেন? এটা হলো আমার প্রশ্ন। তারাও মানুষ, আমরাও মানুষ, আমরাও মারা গেছি, তারাও মারা গেছে, তাদেরকেও কবরে রাখছে, আমার বাপ দাদাদেরকেও কবরে রাখছে। বাপ দাদার লাশ কেন পুষে গেল, তাদেরটা কেন পচল না? একটু আওয়াজ দিয়া বলবেন, এই দুইয়ের পিছনে কারণ আছে না? একটু আওয়াজ দিয়া বলেন, আসেনি? কারণটা জানার দরকার আছে না? এখন না সকালে? এখন জানবেন? মারহাবা কোন আরো জোরে। আর ওদের সব বিল্ডিং আছে নি, কি দিবা না? একটু মাশাআল্লাহ কথা কয় না, সময় কম কথা বেশি। কি দিয়া বানায়? আর জোরে বলেন না। ইট কি দিয়া বানায়? মাশাআল্লাহ সচেতন। ইট কি দিয়া বানায়? আর একটু জোরে বলেন। আমি যতটুকু দেখেছি, মাটিগুলি আগে গোলা, এরপরে খামিরা বানায়, এরপরে রৌদ্রে শুকায়। আওয়াজ দেন ঠিক কিনা? জোরে বলেন। রৌদ্রে শুকায়। তা আমি যদি মাটি গোলায়া, খামিরা বানায়া, রৌদ্রে শুকাই, রৌদ্রে শুকায়া যদি বিল্ডিং বানাই, ওইবনি কথা কয় না? ওইবনি। তো এই রৌদ্রে শুকায়া যদি আমি বাহিরে রেখে দেই, আর যদি বৃষ্টি আয়ে, এটা মাটি থাকবো নাকি গলি যাবে? জোরে বলেন না। তাইলে এইটা দিয়ে বিল্ডিং হইব? খামিরা বানায়া কি করতে হইব? হ্যাঁ, খামিরা বানায় এটা ব্রিক ফিল্ডের ভিতরে ঢুকাইতে হইব। ব্রিক ফিল্ডের ভিতরে ঢুকায়া কয়লা দিয়া আগুন জ্বালায়া 1 মাস যদি এই মাটিকে পোড়ানো হয়, তাহলে মাটি হয়ে যাবে খাঁটি। সুবহানাল্লাহ। 1 মাস পরে যদি এটারে ফুইরা বাইর করে, আর মাটির নিচে যদি এর 50 বছর রাইখা দেন, মাটি কি তারে খাইতে পারবে? জোরে বলেন। আর একটু জোরে। কেন? ওইটাও মাটি, এটাও মাটি। হ্যাঁ, এটা ছিল মাটি, কিন্তু এটা ব্রিক ফিল্ডের ভিতরে ঢুকেছে। 1 মাস কয়লার আগুনে নিজেকে জ্বালিয়েছে। ঠিক ফরাজিকান্দির দরবার শরীফ হচ্ছে একটা ব্রিক ফিল্ড। এই ব্রিক ফিল্ডের ভিতরে তুমি যদি নিজেকে ঢুকায়া কামেল মুর্শিদের আগুনে নিজেকে তুমি যদি জ্বালাইতে পারো, পুরাইতে পারো, জ্বলতে 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 একদিন তোমার মাটির দেহ খাঁটি হবে। দেহ যদি খাঁটি হয়, ওই খাঁটি দেহ মাটির ভিতরে রাখা যাবে। মাটির ক্ষমতা নাই ওই খাঁটি দেহকে নষ্ট করার। চিল্লায় বলেন ঠিক কিনা? নট অনলি ফরাজি গান্ধী দরবার, আমি অন্য দরবারকেও ছোট করতে চাই না। হক দরবার শুধু ফরাজি গান্ধী না, সারা বিশ্বে বাংলাদেশে আরো হক দরবার আছে না নাই? জোরে বলতে হবে। নবীজি বলেছেন সারা বিশ্বে 356 জন আল্লাহর ওলি থাকেন।
কয়জন? জোরে বলেন না। 300। জোরে বলেন 300। তার ভিতরে 40 জন হচ্ছে মহিলা। তাইলে বোঝা গেল ওলি আল্লাহ শুধু পুরুষ না, মহিলাও আছে। মারহাবা কর। কয়জন? 356 জন এটা টাইমে পৃথিবীতে থাকেন। একজন মারা গেলে আরেকজন সাথে সাথে রিপ্লেস হয়ে যায়। এই রিপ্লেসমেন্টের দায়িত্ব আল্লাহ পাক যাকে দিয়েছেন তিনি হচ্ছেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওফাতের মাস হচ্ছে এই মাস। ফাতিহায়ে ইয়াসদাহু। গৌসে পাক হইয়াছেন যিনি নবীজির আদরের তিনি। গাউসে পাক হইয়াছেন যিনি নবীজির আদরের তিনি। মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। হায় হায় মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় সবাই। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়। বলো এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় গাউসে পাকের ওসিলাতে। ওরে অলিদের অলি যিনি মাহবুবে সুবহানি তিনি। অলিদের অলি যিনি মাহবুবে সুবহানি তিনি। কুতুবে রব্বানি যাকে বানাইছেন আল্লাহ। হায় হায় কুতুবে রব্বানি যাকে বানাইছেন আল্লাহ। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় গাউসে পাকের ওসিলাতে মদিনায়। বলো এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় সবাই। এসেছি দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় গাউসে পাকের ওসিলাতে। ওরে গাউসে পাকের আশিক যারা নবীজির মেহমান তারা। গাউসে পাকের আশিক যারা নবীজির মেহমান তারা। নূর নবীজির ওসিলাতে ওলি হওয়া যায়। হায় হায় দয়াল নবীর ওসিলাতে ওলি হওয়া যায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়। বলো এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে নি? খারাপ লাগেনি? তাদের লাশ পচে না, আমাদের লাশ পচে। আপনি গিয়া দেখেন ইমামত তরিকত এখনো রওজা পাকে ঘুমাইতাছে। জোরে কোন মারহাবা। ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? তাদের লাশ অক্ষত, আমাদের লাশ পচে যায়। তার কারণ নাই, আমরা এখনো বান্দাই রয়ে গেছি, আর হইতে পারি নাই। আর বন্ধু হওয়ার চেষ্টাও আমাদের ভিতরে নাই। কথা কন ঠিক কিনা? প্রশ্ন হলো বান্দা থেকে বন্ধু হতে চাই কি চাই না?
ওয়াজ না পাইলে ওয়াজ এটা করতাম না, ঘুরাই দিন। আমরা কি সারা জীবন বান্দাই থাকবো না বন্ধু হব? মারহাবা বলে। বন্ধু যদি হতে পারেন, আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় যারা আমার আউলিয়া, যারা আমার বন্ধু, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, তাদের কোনো হয়রানি নাই, তাদের কোনো পেরেশানি নাই। ওলি আল্লাহর কোনো ভয় আসেনি? আরেকটু জোরে, আরেকটু জোরে। কেন ভয় নাই? কেন ভয় নাই? আল্লাহ কয় তারা আমার বন্ধু হয়ে গেছে। আমরাও যদি বন্ধু হতে পারি, আমাদেরও ভয় থাকবে না, আমাদেরও চিন্তা থাকবে না। রে বাবাজি, আলা এর অর্থ হলো সাবধান। অর্থ কি? জোরে কন্যা। গ্রামারের ভাষায় তাকে বলা হয় হরফে তানবি। হরফে তানবি। কোন বিষয় যখন অস্বীকার করার অবকাশ হয়, তখন আল্লাহ তাআলা হরফে তানবি ব্যবহার করেন। আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা বলছেন, আগে সাবধানতা কর নাই। রোজার কথা বলেছেন, আলা সাবধান এই কথা বলেন নাই। যাকাতের কথা বলেছেন, যাকাতের কথা বলার আগে সাবধান আল্লাহ সতর্ক করেন নাই। আল্লাহ হজের কথা বলেছেন, হজের কথা বলার আগেও আল্লাহ তাআলা সাবধান সতর্ক করেন নাই। ওলি আল্লাহর কথা বলার আগে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, সাবধান বাণী শুনিয়ে দিয়েছেন। আল্লাহ কেন সাবধান করলা? এই জন্য করলাম, জমিনে কিছু কিছু আমার নামদারি বান্দা থাকবে, এরা আমার বন্ধুর বিরোধিতা করবে, ওলি আল্লাহদের শানে কটূক্তি করবে। এই খাচ্ছতের মানুষ সোনার বাংলায় আছে না? না। এক বেয়াদব কয় ক্ষমতায় গেলে যত মাজার আছে সব লাইতে ভেঙে আলামু। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ কয় আমার বন্ধুর মাজার তুই লাইতে ভেঙে লাবি? বলে হ্যাঁ। কয় এখন দেখ তোর পাও আগে ঠিক রাখতে পারোস নি। আল্লাহ সঙ্গে সঙ্গে বেয়াদবের পায়ের ভিতরে পছন ধরায়া দিলেন। ডাক্তারের কাছে যায়, ওষুধ খাইলে অসুখ আরো বাড়ে। একটু আওয়াজ দিয়ে জোরে কইবেন, বাড়ায়া দেয় কে? বেয়াদবের নসিব বালা না খারাপ? এই জোরে কোন বালা না খারাপ? বেয়াদবের বদ নসিব। মাজার বলে সব লাইতে ভাঙ্গা লাইব। আল্লাহ কই তোর ফাও আমি ভাঙ্গা লাইম। এইবার পায়ের ভিতরে পছন শুরু হইল। এইবার ডাক্তার বলতেছে, ফাও যদি না কাটো তাহলে এটা আস্তে আস্তে খালি উপরের দিকে উঠবো, আস্তে আস্তে খালি উপরের দিকে উঠবো। এখন বুঝা দেহ গোটা শরীর কি ফসা লাগাইবা নাকি ফাও কাটটা লাইবা? এখন কিটা করব? গোটা শরীর বাঁচাইতে গিয়া কয় তাড়াতাড়ি করে ফাও কাট। হ্যাঁ কইছিল এই ফাও দিয়া বলে লাইটায়া মাজার ভাঙ্গা লাইব। আল্লাহ তার ফাও কাটটা দিছে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ এটাই বলেছেন, বুখারীতে আছে, মেশকাতে আছে। মারহাবা কোন? কই যারা আমার ওলির বিরোধিতা করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। যুদ্ধের ঘোষণা দেওয়ার মানে কি? কয় তার উপরে গজব দিয়া দিলাম। গজব দিব কে? আরেকটু জোরে কোন? তাইলে ওলি আল্লাহর বিরোধিতা করা যাইবনি, তাদের বদনাম করা যাইবনি। মারহাবা কইবেননি? বদনাম করে কি করবেন আপনি?
মনজুর আহমেদ রেফাই জান্নাতুল বাকিতে নবীর কদমে ঘুমায়। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হাসরে হাবিবের কি শান পাবে মুমিন তারে প্রহমান। হাসরে হাবিবের কি শান পাবে মুমিন তারে প্রহমান। আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম হয়ে থেকো। আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম হয়ে থেকো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আল্লাহরি দরবারে দেখবে যদি, আল্লাহ দেখবে যদি সেই রওজা নয়নে রেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম হয়ে থেকো। আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম হয়ে থেকো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আল্লাহরি দরবারে দেখবে যদি, আল্লাহ দেখবে যদি সেই রওজা নয়নে রেখো। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে মনজুর আহমেদ রেফাই আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালি, এতে কোনো সন্দেহ মারহাবা তো। ওলি হবে যারা নবীর কদমে জায়গা পাবে তারা, ঠিক কিনা? তোমার বদনামে কি আয়ে যায়? ওলি আল্লাহর বদনাম করেছে যারা, গু খায়া মারা গেছে তারা। ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা? এগুলির কপাল ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আহমেদ রহম, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, জোরে শাহজালাল আর শাহপুরানের বাংলাদেশ। তাদের ওয়াস্তে তাদের রাহে, তাদের ওয়াস্তে তাদের রাহে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই গাউস কুতুবের বাংলাদেশ। শুনি আল্লাহর এই গাউস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম
আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ জোরে কন্যা ইয়া বলি আল্লাহ মারহাবা বলে শুধু আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যদি ফরজ ইবাদত করো 5 ওয়াক্ত নামাজ আদায় করো রমজানের রোজা রাখো হজ করার উপযুক্ত হইলে যদি হজ করো যাকাতের উপযুক্ত হইলে যদি যাকাত দাও এই ফরজ ইবাদতগুলি যদি করো যারা করে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাই তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাই ফরজ ইবাদতের পরে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার হাবিবকে পাওয়ার জন্য এডিশনাল অতিরিক্ত আমল করে মুরাকাবা মুশাহাদা তাহাজ্জুদের নামাজ জিকির আজগার আওয়াবিনের নামাজ ইশরাকের নামাজ অতিরিক্ত সাধন ভজন যদি বান্দারা করে অতিরিক্ত আমল অতিরিক্ত সাধন ভজন করতে 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 বান্দা এমন একটা মঞ্জিলে পৌঁছে যায় ওই মঞ্জিলে গেলে বান্দা আর বান্দা থাকে না বান্দা বন্ধু হইয়া যায় মারহাবা বলে ছিল বান্দা হইয়া গেছে কি জোরে 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 কি হইছে কি হইছে শুধু কি ফরজ ইবাদত কইরা না 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 ফরজ ইবাদত ঠিক রাইখা অতিরিক্ত সাধন ভজন নেকাবল মুরাকাবা মুশাহাদা উপর্যুপরি করতে 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 তারা বান্দা থেকে বন্ধু হইয়া গেছে আমার আল্লাহ কয় বান্দা থেকে যখন বন্ধু হইয়া যায় একটু বলবেন নি এক বন্ধু আরেক বন্ধুরে ভালোবাসে কি বাসে না জোরে জোরে বাসেনি বাসেনি আল্লাহ কয় বান্দা যখন বন্ধু হইয়া যায় আমি তারে ভালোবাসতে শুরু করি সুবহানাল্লাহ আমি যখন তারে ভালোবাসা শুরু করে দেই সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না ওয়া লা ইন ইসতাআযানি লাউঈযান্না জোরে বলা যাবে নি মারহাবা বান্দা থেকে যারা বন্ধু হয়ে যায় ওই বন্ধুর চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায় ওই বন্ধুর কান আমি আল্লাহর কান হয়ে যায় বন্ধুর হাত আমি আল্লাহর হাত হয়ে যায় বন্ধুর পা আমি আল্লাহর পা হয়ে যায় ওই বন্ধুরা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই ওয়া ইনসা আলানি যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই চাইতে দেরি হয় আমি আল্লাহ দিতে দেরি করি না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কষ্ট হইতেছে না খারাপ লাগতেছে না আমি আর 10-15 মিনিট আপনাদের খেদমতে আছি খুব খেয়াল সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা আল্লাহ কয় ওই বান্দার কান আমি আল্লাহর কান হয়ে যায় ওই বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায় এই কথার মানা কি কথা খেয়াল করে এই হাদিসের আবার অপব্যাখ্যা করে কিছু কিছু ফিরসা বক্তব্য সিজদা লয় নাউজুবিল্লাহ কোন আরেকটু জোরে কর সিজদা একমাত্র যার জন্য সকলে ইমানে আওয়াজ দেয়া বলবেন তিনি কে না আওয়াজটা মহিলাকে মতো হইছে সিজদাটা একমাত্র যার জন্য খাস
তিনি কে? আল্লাহ। এতক্ষণে পুরুষের আওয়াজ এসেছে। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই জুড়ে বলেন, কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহাদা, নেক আমল, জীবন মরণ চিল্লিয়ে বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। আর কাউকে সিজদা দেওয়া যাবে না। আমি কারো চেহারার দিকে তাকায় কথা কই না। আমি এখানে পীরের সিজদার বিরুদ্ধে বক্তব্য দিয়া আবার 2 লাখ টাকা দিলে ওই পীরের দরবার আবার ওয়াজ করতে যাই না। এ খাচ্ছত আমার নাই। মাল এক জিনিস, ঈমান কথা কয় না কেন? মাল এক জিনিস, ঈমান আরেক জিনিস। বেঈমানের সাথে কোনো আপোষ চলে না। আমি আয়েশাই ইমামত তরিকতের কদমে হাজিরা দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ কর। আমি আয়েশা সেখানে আগে আসার নামাজ পড়ছি। পশ্চিম দিকে মুখ করে আগে আসার নামাজ পড়ে পরে পশ্চিম দিকে ফিস দিয়া ওনাকে সামনে নিয়ে আমি জিয়ারত করেছি। সূরা ফাতিহা পড়েছি, 3 বার ইখলাস পড়েছি, দরুদ শরীফ পড়েছি, তাকাসুর পড়েছি, কোরিয়া পড়েছি, আয়াতুল কুদসি পড়েছি, মিলাদ পড়েছি, কিয়াম করেছি, মুনাজাত করেছি। এটা হলো জিয়ারত, এটা হলো সুন্নাত। যদি আয়েশা এনে কি সিজদা হয়নি? কি ফরজে কিন্তু কি সিজদা হয়? কবরে মাজারে সিজদা হয়? সিজদা দিতে দেখলেই মনে করবেন এটা ফুটবল। আর ফুটবলের জন্য কি করে? জোরে কর না রে বাবা। ফুটবলটা কি করে? লাইট দেয়, লাইট দেয়। সিজদা দিতে দেখলি তারে ফুটবল মনে করে লাগতে তুই হে যেই চাহে দাও। আর যে মোল্লা কইব ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরক, ওরা ফুটবল মনে করে লাগতে তুই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মাজার জিয়ারত যেখানে, মাজারে সেজদা যেখানে। কথা ক্লিয়ার করে দিয়ে দিত। কালাম মজবুত, কথা ঠিক আছে ইনশাআল্লাহ? মারহাবা খান, আরো জোরে খান। সুন্নিরা মাজারে সিজদা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। যারা সিজদা করে তারা সুন্নি না। নাম দিছে এবারে টুপি লাগায়া পাঞ্জাবি পরা মসজিদে এসে জুতা চুরি করতে। তে কি মুসল্লি? কথা কয় না। সে কি মুসল্লি? না। কিন্তু সুরত ধরছে কার? সুরত ধরছে মুসল্লি। মুসল্লির সুরত ধরলে জুতাটা সহজে চুরি করা যাইব। এই জন্য তে মুসল্লির সুরত ধরছে। যেটি মাজারে সেজদা দেয়, বেড়া বেড়ি লইয়া গান গাইতে গাইতে লুঙ্গি খুইলা হালায়, এইগুলি সুন্নি না, এইগুলি হাকিকতের শয়তান। এটি কি? জোরে বলেন, এগুলি কি? কিন্তু নাম দেয় কি? সুন্নি। মাইন্ড করলে কিছু করার নেই। কিছু করার আছে নাকি? আমি কি আপনাদেরকে মাজারে যাইতে নিষেধ করছি? কথা কয় না। আমি নিজেই তো মাজারে গিয়ে জিয়ারত করে স্টেজে বললাম। এই সমস্ত কিছু লোকদের কারণে আমরা উলামায়ে আহলে সুন্নাহ বিতর্কিত হই, লজ্জিত হই, শর্মিন্দা হই, জবাব দিতে পারি না। এজন্য এই সমস্ত খাসলাত যাদের আছে তওবা ইস্তেগফার করে
আমরা এগুলি ছেড়ে দিব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে আমিন করে। আরেকটু জোরে বলেন আমিন। ওলি আল্লাহর দুশমন আছে না নাই? জোরে জোরে আছে না নাই? আল্লাহ তাআলা আলা শব্দ ব্যবহার করেই একটা গোপন মেসেজ দিবেন যে আমার ওলি আল্লাহর বিরুদ্ধে লোক আছে। আছে দেখাই আমি ওলি আল্লাহদের কথা বলার আগেই কইছি সাবধান সাবধান, আমার আউলিয়াদের কোনো ভয় নাই। সাবধান কেন? কয়েক বিরুদ্ধে গিয়া কিছু কথাবার্তা কইব। আজ থেকে প্রায় 900 বছর আগে। কয় বছর? জোরে বলেন। 900 বছর আগে। ওই সময় পৃথিবীতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী হায়াতে জীবনে ছিলেন। তো ওনার সুনাম চতুর্দিকে ছড়িয়ে গেল। এটা গলাবাস আছে না নাই? জোরে বলেন আসেনি? এলেমের গৌরব। আবার গৌরব করলে বেশি দিন এটা থাকে না। আওয়াজ দেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমি বাংলাদেশে একটা এলেমের জাহাজ দেখতেছি এখন, কিন্তু ওনারে অনেকে চিনে না। আপনাদের সৌভাগ্য, তার বাড়ি চাঁদপুরে, ডক্টর সাইফুল ইসলাম আজহারি। এটা এলেমের জাহাজ, তার ভিতরে যাররা পরিমাণ কোনো অহংকার নাই। উনি আমার বাসা পর্যন্ত গিয়েছেন, একসাথে অনেক প্রোগ্রাম করেছি। রফিক মুহাদ্দিস সাহেবের চিনেন নি আপনারা? আদি হুজুর নিকায় আদি হুজুরে চিনেন? আদি হুজুরের ছেলে। খুব ভালো লাগে আমার, এত আদববান মানুষ আমি খুব কম দেখছি। ওনার যে পরিমাণ এলেম আল্লাহ দিছে, এর 3 ভাগের 1 ভাগ যদি আমাগরে দিত, আমরা ফাউর ফুট দিকে দিয়ে আটলাম হইলে হেডেমে ঠেলা কেউ কাজ খাইতে দিতাম না। আল্লাহ খাই বুঝই রাই কোনটা কি রাখতে হবে। আল্লাহ আমার ভাইয়ের ইজ্জত বাড়ায় দেবে। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে যত আজহারি আছে, ব্যাক আজহারির ওস্তাদ হলো ডক্টর সাইফুল ইসলাম আজহারি। একটা বই হাওনা আল্লাহ কথা কইতে পারত। আল্লাহ এই পরিমাণে ইলম তাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক আজহারি আছে দেখে কোরআন শরীফ পড়তে পারে না, এমন হাজারি বাংলাদেশে আছে। লেভেল আনতে যায় লেভেল। আবার অনেক আজহারি আছে অনেক এলেমের অধিকারী। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে পছন্দ করতেন না ওই বড় হুজুর, তার নাম হচ্ছে আন্দালুসি। কি নাম? আন্দালুসি। ওনার বদনাম করতেন, যেখানে যাইতেন আরে ফির ফকিরেতে কিতা জানে, কিচ্ছু জানে না, নামাজ নাই রোজা নেই ইত্যাদি ইত্যাদি। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে এই মেসেজ চলে আসছে, হুজুর আন্দালুসি তো আপনার বদনাম করতে করতে জান শেষ। আমি এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, আপনার বদনাম করে হুজুরে, আপনি কিছু কর না। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার জন্য দোয়া করে। আন্দালুসি বদনাম করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার জন্য কি করে? আরেকটু জোরে কর না। এই জন্য হেরা আল্লাহর ওলি। আমাগরে কেউ বদনাম একটা কইলে আমরা 30টা না কইলে ঘুমো ধরে না। আওয়াজ দেন ঠিক কি না? কিন্তু ওলি আল্লাহ কি করে না? বদনাম। বাবাজি যদিও গাউসে পাক তার বদনাম করে না, তার বিরোধিতা করে না, কিন্তু আল্লাহ তো কইছে হাদিসে কুদসির ভিতরে, বুখারীতে হাদিস আছে, আমার ওলির দুশমনি যারা করে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দেই। ওলি দোয়া করে ঠিক, আল্লাহ কয় আমি দয়া করতাম না। আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত বাঁচা যাবে নি। আর একটু জোরে কম রে বাবাজি। এবার আল্লাহ তাআলার গজব আন্দালুসের উপরে পড়লো কেমনে?
উনি স্পেনের রাজধানী গ্রেনাডা অনেক বড় মাদ্রাসার তিনি মুদাররিস। বাড়ি থেকে তিনি মাদ্রাসায় রওনা দিলেন। পথির মধ্যে যাওয়ার পরে একটা সুন্দরী নারী তার নজরে পড়ল। নারীর দিকে যখন সে আকৃষ্ট হইল, শয়তান এই সুযোগে তারে ডক কইরা গায়েল করলো। এই সুযোগে তার ঈমান নষ্ট করতে হইব। সুন্দরী নারীকে দেখিয়া আন্দালুসি পাগল হইয়া গেল, নারীর প্রেমে হাবুডুবু খেতে লাগলো। একটা সময় তিনি এই নারীর সঙ্গে একটা অনৈতিক সম্পর্কে জড়ায়া গেলেন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। নারীর সঙ্গে একটা সম্পর্কে তিনি জড়ায়া গেলেন। অনেক লম্বা কথা, আমার সময় কম। একটা সময় আন্দালুসি নারীকে প্রস্তাব দিলেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে জবাব দিল, বিয়ে করতে চাও ভালো কথা, আমার মা বাবা আছে, আমার গার্ডিয়ান আছে, তাদের কাছে বিবাহের প্রস্তাব দাও। তারা যদি প্রস্তাবে রাজি হয় তাইলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। মারহাবা বলে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যাপারী সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আর একটু জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সময় কম, ডাইনে বামে যেতে পারবো না, অনেক কাজ আছে আমার, অনেক গজলের অনুরোধ আসছে। চেষ্টা করব যদি সুযোগ পাই ফাঁকে ফাঁকে বলতে। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন। মাজা সাজিরিন। এবার মেয়ে আমাদের প্রধান অতিথিকে কমিটির ভাইয়েরা ফুল দিয়ে বরণ করে নিলেন। মারহাবা বলেন। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। ওকে, এবার আমার দিকে তাকান। এখন মেয়ে বলতেছে, আপনি আমাকে বিয়ে করতে চাইলে আমার মা বাবার কাছে প্রস্তাব নিয়ে যান, ওনারা যদি রাজি হয় আমার কোনো আপত্তি নাই। কথা ভালো না খারাপ? ভালো না খারাপ? এবার আন্দালুসি পরের দিন সকালবেলা মাদ্রাসায় না গিয়া, আগে প্রত্যেক দিন মাদ্রাসায় যাইতো, এখন ঘন ঘন মাদ্রাসা কামায় দেয়। লক্ষণটা ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? মাদ্রাসা কামাই দিয়া এবার ওই মেয়ের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখে বিশাল বড় বাড়ি, অনেক বড় বালাখানা, অনেক বড় খানকা। আন্দালুসি মেয়ের বাবার নিকটে চলে গেলেন। বাবা জানতে চায় কোথায় তোমার বাড়ি, তোমার পরিচয় কি, কেন এসেছো? কয় আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিবাহ করতে চাই। ওই মেয়ের বাবা ছিল খ্রিস্টানের বড় পাদ্রী। পাদ্রীর মেয়েকে তার পছন্দ হয়েছে। পাদ্রী বলতেছে, আমার ব্যাপারে তুমি কিছু জানোই? কয় না, জানি না। আমি হইলাম খ্রিস্টান, তুমি খ্রিস্টানের মায়া মুসলমান হইয়া বিয়া করবানি। কিছুক্ষণ চুপ থেকে আন্দালুসি বলে, হা হা হা, যদিও আপনারা খ্রিস্টান তারপরও আমি আপনার মেয়েকেই বিয়ে করতে চাই। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। এবার হুজুরে খ্রিস্টানের মায়া বিয়া করব, কথাটা ভালো না খারাপ? এ বাবাজি, খ্রিস্টান পাদ্রী বলে, আমার মেয়ে যদি বিয়ে করতে চাও দুইটা শর্ত আছে। কয়টা কয়টা কয়টা? কয় দুইটা শর্ত আছে। শর্ত যদি মানো তাইলে আমি আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে দিব,
আন্দালুসি কয় দুইটা কেন, 2000 শর্ত দিলেও আমি মানতে রাজি আছি, যে কোনো মূল্যে আমি তারে বিয়ে করতে চাই। কয় শর্ত দুইটা কি? কয় এক নাম্বার শর্ত হলো তুমি যে নবীর কালেমার মালা গলায় পড়ে মুসলমান হয়েছ, ওই নবী ভুলে যেতে হবে, ইসলাম তালাক দিতে হবে, রাজি আসুনি? আর একটু জোরে। আচ্ছা হুজুরি কিটা রাজিবু? রাজিবু এবারে বড় হুজুর না। আন্দালুসি কয় আর একটা শর্ত কি? কয় এক নাম্বার হলো ইসলাম ছেড়ে দিতে হবে, আল্লাহ রাসূল ভুলে যেতে হবে। 2 নাম্বার শর্ত হলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। এই 2 শর্ত যদি তুমি মানো, তাইলে আমার মেয়ে আমি তোমার সঙ্গে বিয়া দিতে রাজি আছি। এরে বাবাজি, প্রেমিক যখন প্রেমে হাবুডুবু খায়, কোন শর্ত দিয়া তারে আটকানো নাহি যায়। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? আন্দালুসি বলে আমি রাজি, আমি রাজি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ ছেড়ে দিব, নবী ছেড়ে দিব, ইসলাম ছেড়ে দিব, খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। এটা হুজুরের বক্তব্য। হুজুরের উপরে রহমত না গজব? আরো জোরে রহমত না গজব? এই গজব কেন আইলো? এই গজব কেন আইলো? আল্লাহর ওলির বিরোধিতা করার কারণে। আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেছেন, যারা আমার ওলির বিরোধিতা করে আমি নিজে তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেই। এরে বাবাজি, এবার গজবের ভিতরে তো পইরা গেল বড় হুজুর ওলির বিরোধিতা করিয়া, আরেক হুজুর মাজার লাইতায়া বাইঙ্গা লাইব এই কথা কইয়া ফাও হারাইলো, বালা ফাও কাটার ব্যবস্থা করলো কে? এখন বড় হুজুরে গজব দিতেছে কে? এই যে বাবা মজার কথা, সামনে মনোযোগ। ফাদরি কইতাছে আগামী শুক্রবার দিন তুমি বর বেশে আমার কামরায় আইবা, আমি আমার মেয়েকে কনের বেশে কামরায় হাজির করব। ওই দিন আমি তোমাকে ধর্মান্তরিত করব, ইসলাম ধর্ম থেকে খারিজ কইরা তোমারে আমি খ্রিস্টান ধর্মের ভিতরে আইনা, এরপরে আমি আমার মেয়েরে বিয়ে দিব। আগামী শুক্রবার করে না, ঘুমাইলে মায়ারে দেহে, জাগলেও মায়ারে দেহে, 24 ঘন্টা মায়ারে দেহে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অন্য কিছু বাবার কোন সময় নাই, সুযোগ নাই, সব রাস্তা বন্ধ। আবার আমি পিছনে যাই, বন্ধ কইরা দিছে কে? জোরে কন্যা। অপরাধ কি? ওলির সাথে দুশ্মনী। বুঝা যায় নামাজ, বুঝা যায়। ইমামত তরিকতের ব্যাপারে কথা বলার আগে, মঞ্জুর আহমেদ রাফাইর ব্যাপারে কথা বলার আগে, আবিদ মাদানির ব্যাপারে কথা বলার আগে 1000 বার চিন্তা করতে হবে। ওয়াজটা শুননা যান। শুক্রবার দিন চলে আসলো, আন্দালুসি দুলার পোশাক পরিয়া খ্রিস্টান পাদ্রীর বাড়িতে চলে আসলো। এসে দেখে তার সুন্দরী মেয়ে আজকে আবার বিয়ার সাজ দিছে। একে তো সুন্দর, আবার যদি সাজ দেয় সুন্দর। আন্দালুসি খ্রিস্টান পাদ্রীর খান্ডার মেয়ে বিবাহ করব, শর্ত কয়টা? আল্লাহ রাসূল বলে যাবে, ইসলাম ছেড়ে দিবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। আমার আল্লাহ কোরআনে কয়, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মান ইয়াবতাগি খায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য প্রসন্দনীয় ধর্ম হলো ইসলাম। যারা এই ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা ইসলাম ধর্ম চাই কি চাই না? সামনে আগামনী একটু রে বাবাজি। এখন সমস্ত খ্রিস্টান লোকগুলি বসে আছে, একটাই আরেকটার সঙ্গে ইশারায় কথাবার্তা কয়, কি রে জীবন বইরা দেখলাম খ্রিস্টান মুসলমান হইতে, আজকে দেখতাছি উল্টা মুসলমান বলে খ্রিস্টান হইব। এটার মাথা কি আউলাইয়া গেছে নি? একটাই আরেকটার সঙ্গে টিটকারি করে। বাবাজিরা আমার, আবারও ফাদ্রি জিগায়, তুমি এত বড় আলেম, তুমি মুসলমান, আমরা খ্রিস্টান, আমার মেয়ের বিয়া করবা? কয় হা। কয় মুসলমান সাইরা দিয়া খ্রিস্টান হইতইব, হের পরও করবা? কয় হা। কয় তাইলে এবার রেডি হও, কালেমা সাইরা দেওয়ার জন্য প্রস্তুত হও। কয় আমি প্রস্তুত। এ বেড়ারে একটু থামায়া স্পেন থেকে আমি একটু ইরাকের বাগদাদে যাইতে চাই। বাগদাদের জমিনে আসরের সময় হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আসরের নামাজ আদায় করবেন। আদায় করার আগে ওযুখানায় গেলেন, মুরিদরে বলতেছে, মুরিদরে লোটা দিয়া পানি নিয়ে আস, আমি ওযু করব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওযু করবে। এবার মুরিদ লোটা দিয়া পানি আনলেন, আস্তে আস্তে করে পানি ছাড়ে। হুজুর হাতের কবজি দৌত করিয়া এক মুষ্টি পানি মুখের ভিতরে নিলেন। অন্য দিন একটু কুলি করে পানিগুলি জমিনে ফেলে দেয়। আজকে হুজুর গাউসে পাক পানিগুলি মুখের ভিতরে নিয়া চক্ষু দুইটা বন্ধ কইরা কি যেন চিন্তা করতেছে। মুরিদ মনে মনে ভাবে হুজুর মনে হয় কোনো কিছু চিন্তা করতেছে। অনেকক্ষণ পরে হুজুর গাউসে পাক কুলি করিয়া পানিগুলি নিচে না ফালায়া পানিগুলি আকাশের দিকে মারলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন দিকে মারছে? আরেকটু জোরে। এই প্রধান অতিথি সাহেব, এই যে পানি মুখের ভিতরে নিয়া একটু লাড়াচাড়া করিয়া আমি যদি উপরের দিকে মারি, পানি কয় মাইল উপরে যাইব? কয় মাইল যাইব? দরজা খুলতে আছে। কয় মাইল যাইব? আমাকে প্রধান অতিথি কয় এক হাত উপরে যাইব। পরে পানিটা পড়ব কই? মাশাআল্লাহ, জোরে কন্যা পড়ব কই? পানিটা পড়ব নিচে। মুরিদ কইতেছে আজকে দেখলাম হুজুর পানিগুলি নিচে নামাইরা উপরের দিকে আকাশের দিকে মারলো। আমি দেখি মুখ থেকে পানি বের হওয়ার পরে পানির নিচে পড়ে না, পানি অদৃশ্য হয়ে যায়। এরে বাবাজি, মুরিদ ওযুর শেষে বলতেছে, হুজুর অনুমতি দিলে প্রশ্ন করতাম চাই। কয় করো। জীবনে কোনদিন আপনার কুলির পানি আকাশের দিকে মারতে দেখি নাই। এইটা হইল প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আমি আকাশে পানি মারতে দেখছি, পানি জমিনে পড়তে দেখি নাই। হুজুর পানি উপরের দিকে কেন মারলেন? আর এই পানি কই গেল? পানি কই গেল? আপনি পানি কোন জায়গায় ফাড়াইছেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, মুরিদ রে আমি পানি বাগদাদ থেকে স্পেনের রাজধানী গ্রেনেডাতে ফাড়াইছি। আরেকটু জোরে। প্রধান অতিথি কইছে, আমরা পানি উপরের দিকে মুখ দিয়া যদি মারি 1 থেকে 1.5 হাত উপরে যাইব, আবার পানি আমার সামনে পড়ব।
বেতালে মারলে উফরেও পড়তে পারে, কিন্তু গাউসে পাকের ফানি বলে স্পেনে যাইব, গাউসে পাক হলো বাগদাদে, ফানি ফাটাইছে স্পেনে। মুরিদ কয় হুজুর দুই জায়গার দূরত্ব জানেননি? গাউসে পাক কয় হা হা জানি, দুই জায়গার দূরত্ব হলো 2000 মাইল, কিলোমিটার না, মাইল। সুবহানাল্লাহ। কয় হাজার মাইল, কয় হাজার মাইল। গাউসে পাক কই বাগদাদে, গাউসে পাক কই, গাউসে পাক কই, ফানি বাড়াইছে কই, ফানি বাড়াইছে কই, জোরে কন্না মারহাবা। গাউসে পাক কই আসেন যিনি নবীজিরা দরের তিনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, বলো মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় বলো এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় গাউসে পাকের ওসিলাতে। ওরে অলিদের অলি যিনি মাহবুবে সুবহানি তিনি, অলিদের অলি যিনি মাহবুবে সুবহানি তিনি, কুতুবে রব্বানি যাকে বানাইছেন আল্লাহ, হায় হায় কুতুবে রব্বানি যাকে বানাইছেন আল্লাহ। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় গাউসে পাকের ওসিলাতে মদিনায়। বলো এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, সবাই এসেছি দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় গাউসে পাকের ওসিলাতে। ওরে গাউসে পাকের আশিক যারা নবীজির মেহমান তারা, গাউসে পাকের আশিক যারা নবীজির মেহমান তারা, নূর নবীজির ওসিলাতে ওলি হওয়া যায়, হায় হায় দয়াল নবীর ওসিলাতে ওলি হওয়া যায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় এসেছি মেহফিলে নবীর দিদারের আশায়। বলো এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, হায় হায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। সুবহানাল্লাহ জোরে গাও। হুজুর বাগদাদের জমিন থেকে আপনি কোলের পানি স্পেনের রাজধানী গ্রেনাডাতে পাঠাইবেন, তার কারণ কি? কারণ কি? পানি কেমনে যাইব? আমরা মারলে 1 থেকে 1.5 হাত যাইব, গাউসে পাক মারলে বলে 2000 কিলোমিটার যাইব, 2000 মাইল যাইব। হুজুর 2000 মাইল কেমনে যাইব? গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় মেরেছি আমি, নিবে আমার আল্লাহ। আরো জোরে মারছে কে? গাউসে পাক মারছে কে? নিব কে? মারছে কে? নিব কে? আমরা মারলে নিব নি?